দিয়ে আসছিল, লরি এসে মেরে দিয়েছে। এরপর আমি আর কিছু খবর জানি না অ্যাকচুয়ালি। সিগন্যাল যেটা আছে সেটা অপারেট করা হয় না, এটা অটোমেটিক করে রাখা আছে, তাতে ওই জ্বলছে নিচ্ছে নামেই সিগন্যাল। কলকাতা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। লরির ধাক্কায় নিহত 3 জন। এক দম্পতি এবং তাদের মেয়ে স্কুটারে দক্ষিণেশ্বর থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। সেই সময় বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ঘটে এই দুর্ঘটনা। পেছন থেকে লরির ধাক্কায় স্কুটি থেকে ছিটকে পড়ে 3 জন। এই অবস্থায় লরি চালক দ্রুত পালাতে গেলে গাড়ির চাকায় গুরুতরভাবে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শুনলাম তো যে এরকম বেলঘরিয়া দিয়ে আসছিল, লরি এসে মেরে দিয়েছে। এরপর আমি আর কিছু খবর জানি না অ্যাকচুয়ালি। আমি এদিকে ছিলাম না, আমি বাড়িতে বাড়িতে ছিলাম আমি অ্যাকচুয়ালি। তা আমি খবর পেয়ে এদিকে এসেছি। উনি বিরাটি লাস্ট দুর্গানগর ব্রিজের কাছে থাকেন আর কি, একদম বিরাটির শেষ প্রান্ত, ওখানে থাকেন 3 জনে ভাড়া বাড়িতে অ্যাকচুয়ালি। কাকার নাম হচ্ছে জয়দীপ দাশগুপ্ত, মামনির নাম হচ্ছে নিপা দাশগুপ্ত, আর বোনের নাম হচ্ছে সৃজনী দাশগুপ্ত। বিরাটিবাসী জয়দেব বাবু, নিপা দেবী ও তাদের মেয়ে সন্ধ্যে 7:30 নাগাদ স্কুটি করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন, কিন্তু বাড়ি আর ফেরা হলো না। রাস্তাতেই লরির চাকার তলায় প্রাণ গেল 3 জনেরই। 3 জনের মাথাতেই পড়া ছিল হেলমেট। হয়েছে তো অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট। এরা 3 জনে মিলে যাচ্ছিল, হয়তো বাড়ি ফিরছিল যতদূর সম্ভব। পেছন দিক দিয়ে লরি এসে রান ওভার করে দিয়েছে, একটা বড় লরি। সে লরিটা শুনলাম তো এয়ারপোর্ট থানায় রয়েছে, এখন আমি দেখিনি। ড্রাইভারও নাকি অ্যারেস্ট। এটা হয়েছিল হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে, ওই হাজারদুয়ারি একটা হোটেল আছে ওর সামনে। হেলমেট পরেছিল 3 জনে। মনে হয় বাড়ি ফিরছিল, মনে হয়। আমার ভাই, নিজের ছোট ভাই। ঘটনার খবর পেয়ে বিমানবন্দর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং এই পরিবারের 3 সদস্যের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এছাড়াও রাস্তায় লাগানো সিসিটিভি ফুটেজের সাহায্যে লরিটির তল্লাশি চলছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনায় 7:30 নাগাদ বেলঘরিয়া এক্সপ্রেসের উপরে এয়ারপোর্ট সিটির ঠিক সামনে একটা ট্রাক আর একটা স্কুটিতে করে একটা ফ্যামিলি যাচ্ছিল, হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চা ছিল। 3 জনই স্পটে মারা গেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের এই জায়গাটা অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ এবং সিগন্যাল যেটা আছে সেটা অপারেট করা হয় না, এটা অটোমেটিক করে রাখা আছে, তাতে ওই জ্বলছে নিচ্ছে নামেই সিগন্যাল। এই সিগন্যালটা আগেও চালু ছিল, এটা যদি চালু থাকতো আজকে এই ঘটনা হয়তো ঘটতো না। আর একটা জিনিস যেটা হয়, আমরা দেখেছি এখানে আলোর ব্যবস্থাটা অত্যন্ত অপ্রতুল। আগে তো অন্ধকার ছিল, ইদানিং জ্বলছে, কিন্তু এমনভাবে জ্বলছে না যাতে সন্ধ্যের পরে লোক বুঝতে পারে যে এখানে কিছু একটা আছে। তো আলোর ব্যবস্থাটা যদি ঠিক থাকে, সিগন্যালটা যদি ঠিকমতো অপারেট করে, তাহলে কিন্তু এই দুর্ঘটনা এড়ানো যেতে পারে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় সেইভাবে ট্রাফিক আইন মানাই হয় না, যার ফলে বেঘরে প্রাণ দিতে হলো জয়দেব বাবু, নিপা দেবীর সাথে তাদের ছোট মেয়ে সৃজনীকেও।